নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে দাদার রিসেপশন, তাই ওখানে যাব বলেই রেডি হচ্ছে। সুমন আমার আগে রেডি হয়ে গিয়েছিল, ও শুরু করে দিয়েছিল ভিডিও। আর ওকে যখন বলেছিলাম একটা ছবি তুলে দাও, ও ছবির জায়গায় আমার ভিডিও করে দিয়েছে। অনেকটাই বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, কারণ রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আমাদের বাড়ি থেকে আমাদের পিসির বাড়ির দূরত্ব অনেকটা দূরে। কালী পুজো হলো দারু মানে ও বিশাল কালী পুজো হয়েছে। হ্যাঁ হলো তো কদিন আগে। আর ফাংশন হয়েছিল ওখানে সব এখান থেকে বিগল মুখ কতটা কাছেই তো? এই তো বেগুন মুখ। হ্যাঁ এই তো এই যে লাইট ফাইট জ্বলছে ও আচ্ছা একবার পুরো বিশাল দেওয়া। শর্ট সাইডে চলে এলাম বলো। আচ্ছা তুমি আগে ওটা ওই দিনের দিক বেলা থেকে- এলে হ্যাঁ পরিষ্কার দেখতে পেতে দারুণ হবে। জায়গাটা। হ্যাঁ ইন্টারেস্টে কত যে মেয়ে লোক ছেলে আছে। ছেলেরা আসে তো ওই ওখানটাতে সব আড্ডা নেই। সব গাড়ি করে আসবে এসে ওই ওখানে যে বসে বসে আড্ডা মারবে। চলো আসিয়া। হ্যাঁ, প্রথমে একটু ভিডিও করার পর ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু ভাইকে মাঝখানে বলেছিলাম ভাই লাইভ লোকেশনটা পাঠা, কিন্তু লাইভ লোকেশন আমাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে। ও আমাকে বারবার বলে দিয়েছিল কাঠের পুল দিয়ে আসবি, বাঁশের পুল দিয়ে কিন্তু একদমই আসবি না। আমার আরও দুটো বৌদি আছে, ওই যে পাশাপাশি বসে আছে, আর এই দুটো হচ্ছে দাদা। আগের দিন তো যায়নি, তাই দেখানো হয়নি। আমি বাড়িতে এসে সবাইকে নালিশ করছিলাম আমি ঘুরে যাওয়ার কথা বলতেও সুমন ঘুরে না গিয়ে বাঁশের পুল দিয়েই নিয়ে এসেছে আমাকে। আর ও নাকি ভীষণ মজা পেয়েছে এটাতে। ওর ইচ্ছে ছিল ও এটা দিয়ে বাড়ি যাবে, কিন্তু আমি বলেছিলাম তুমি যদি এদিক দিয়ে বাড়ি যাও তাহলে আজকে আর আমি বাড়ি যাব না, আমি এখানেই থেকে যাব। বাড়ি যাওয়ার সময় বাপি আমাদেরকে কিছু দূর ছেড়ে দিয়েছিল, কারণ সুমন যদি আবার কাঠের পুল দিয়ে না গিয়ে বাঁশের পুল দিয়ে যায়। তাই এটা আমাদের দামোদর নদী পার হওয়ার সময় কাঠের পুল আর বাঁশের পুল। আমাদের এখানে নদী পার হওয়ার জন্য এখনো কিছু কিছু জায়গায় কাঠের পুল বা বাঁশের পুল রয়েছে। তবে বাঁশের পুল দিয়ে কেবলমাত্র সাইকেলে বা হেঁটে বা মোটরসাইকেলেই যাওয়া যায়। 4 চাকা নিয়ে যেতে গেলে কাঠের পুল দিয়েই যেতে হয়। যাই হোক, এখন বিয়ে বাড়ি সেরে বাড়ি ফিরছি। দেখা হবে আবার অন্য ভিডিওতে।